আস্তে আস্তে বলুন। দাদা, কল্যাণ ব্যানার্জি দিল্লিতে বলছেন যতদিন মোদী রয়েছে ততদিন বিজেপি এবং যতদিন দিদি আছে ততদিন তৃণমূল। ওর কথার উত্তর দিই না, আমি বলি মাতাল, রেজিস্টার্ড মাতাল। দাদা, ভালো পড়ুয়া হলে আবার চাকরি পাবেন। 26,000 নিয়োগ বাতিলের নির্দেশ পুনর্বিবেচনায় আর্জি খারিজ করলো সুপ্রিম কোর্ট। 26,000 নিয়োগ খারিজ করলো। মমতা ব্যানার্জি চাকরি দেবেন। একটু আগে বিডিওদের সঙ্গে ভিসি করছিল, বলছে এসআইআর এর কাজ করবেন না, আমার কাজ করুন। এই 4:30 থেকে যে ভিসি করছিল, আমাকে একাধিক ভিডিও একাধিক ম্যাজিস্ট্রেটরা জানালো, সেখানে বলেছে এসআইআর এর কাজ করবেন না, আমার কাজগুলো করুন। এই তো অ্যাটিটিউড। দাদা, এসআইআর এই জন্য ওই জায়গাটা মেদিনীপুর জেলা যে একাধিক পুলিশের রদবদল হলো, সেখানে দেখা যাচ্ছে কার্যত এসপি শূন্য অবস্থায় জেলা রয়েছে, বিভিন্ন জায়গায় লয় লড়াইয়ের সমস্যা। এখন পুলিশ নির্ভর রাজনীতি আমরা করি না, আমরা মানুষ নির্ভর রাজনীতি করি। এখানে বিজেপির শক্তিশালী সংগঠন আছে, এখানকার মানুষের বাড়িতে বাড়িতে গ্র্যাজুয়েট পাবেন এবং প্রত্যেকে জানে কি করতে হবে। এখানকার মানুষ অত্যন্ত সচেতন, এখানকার মানুষকে আন্ডার এস্টিমেট করার কোনো কারণ নেই। আর আমরা পুলিশ নির্ভর রাজনীতি করি না, কখনো পুলিশ নির্ভর রাজনীতি করি। বলছি, এসআইআর নিয়ে কমিশনের বিরুদ্ধে সম্মুখ ছবির অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রমাণ আছে জানিয়ে সরাসরি কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন। কোর্টে যাওয়ার হুঁশিয়ারি। দেরি করছেন কেন? দেরি করছেন কেন? তাড়াতাড়ি যান। ওনাদের সাংসদ মহুয়া মৈত্র গেছিলেন তো, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে পার্টি হয়েছিল তো, তার ফল কি হয়েছে? সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে না না বলেছে। এইসব বাজার গরম করা, উনি কতবার রাজনীতি ছাড়বেন বলবেন বলুন তো? প্রথমে বললেন যে সৌমিত্র খান যদি 2019-এ একটা বুথে জিততে পারে আমি রাজনীতি ছাড়বো, সৌমিত্র খান জিতলেন, রাজনীতি ছাড়েনি। তারপরে বললেন অর্জুন সিং যদি জিততে পারে আমি রাজনীতি ছাড়বো, অর্জুন সিং 16,000 ভোটে জিতলেন, রাজনীতি ছাড়েননি। বিধানসভা ভোটের সময় নন্দীগ্রামে এসে বললেন শুভেন্দু অধিকারী যদি জিতে রাজনীতি ছেড়ে দেবো। তো কতবার রাজনীতি ছাড়বেন আর ধরবেন? এদের মমতা ব্যানার্জির পরিবারের রাজনীতিটা এখন সংগ্রাম নয়, পেশাতে পরিণত হয়েছে। পেশা, রাজনীতি যদি পেশাতে পরিণত হয়, পেশা কেউ ছাড়তে চায় না, ছাড়াতে হয়। অর্থাৎ ছাড়ানোর জন্য বাংলার মানুষ প্রস্তুত। এবং এসআইআর এ যদি ঠিকঠাক 80% এসআইআর হয়, পশ্চিমবঙ্গে আগামী নির্বাচনে পদ্মফুল আসবে। এবং তৃণমূলের বিকল্প একমাত্র বিজেপি, সবাই জানে। সিপিএম বা কংগ্রেস তাদের বিশ্বাসযোগ্যতা অনেক আগেই নষ্ট করেছে। বলছি, উপমুখ্যমন্ত্রী হওয়ার খুব শখ, নন্দীগ্রামে কি প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়? সুকান্ত মজুমদার দাবি। আমি আমার কোনো কলিগ তার কোনো মন্তব্যের পাল্টা কমেন্ট করি না। দাগি না হলে আমাদের বিজেপি ইউনাইটেড পার্টি, আমাদের যা বলার ভিতরে বলার সুযোগ আছে। আমি আমার কোনো সহকর্মী, সিনিয়র হোক জুনিয়র হোক, আমার সমবয়সী হোক, কারোর সম্পর্কে আপনি কোনোদিন মিডিয়াতে আমাকে পাবেন না কোনো মন্তব্যের পাল্টা মন্তব্য। দল চাইলে নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী হতে চাইছেন, দল চাইলে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি কিচ্ছু বলবো না, ওখানে বিজেপি জিতবে। যেখানে বিজেপি মমতা ব্যানার্জিকে হারিয়েছে, সেখানে আর কোনো প্রার্থী তৃণমূলের স্টকে আছে বলে আমার মনে হয় না। এসআইআর হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিতভাবে, ব্লকে ব্লক উধাও হয়ে যাচ্ছে, যারা বিগত লোকসভায় ভোট দিয়েছিল তারাও পর্যন্ত ফর্ম পায়। ওনার খুব বুকে ব্যথা হচ্ছে। ফুপু বুবু খালা চাচা চাচি, 3টা বউ 14টা বাচ্চা, এদের সব নাম কেটে যাচ্ছে, তো ওনার বুকে ব্যথা হচ্ছে। আজকে বালি পাচার কাণ্ডে 8 জায়গায় ইডি তল্লাশি, বালি পাচার কাণ্ডে এটা চলছে কন্টিনিউ, আরো করা দরকার। অন্যান্য জেলাতেও একইভাবে বালি দুর্নীতি হয়, বিশেষ করে। সেক্ষেত্রে দেখা গেল আপনি বলছিলেন গতকাল যে পুলিশের নিয়োগ যে পরীক্ষা হলো, সেখানেও দেখা সম্পূর্ণ অবৈধ নিয়োগ। পরীক্ষার্থীদের উচিত কোর্টে যাওয়া। কেন? ওএমআর এ সিরিয়াল নম্বর ছিল না, ওএমআর এ কার্বন কপি ছিল না। তার কারণ হচ্ছে চাকরি বিক্রি করবে, ওএমআর টেম্পার করবে, সেই জন্য কার্বন কপি পরীক্ষার্থীদের দেওয়া হয়নি। এটা প্রহসনের পরীক্ষা। মমতা ব্যানার্জি 500 টাকা ভাতাকে 1000 করেছে, ভোটের আগে 1000টা হয়তো 200 টাকা বাড়াতেও পারে। চাকরি দেবে না, একদম নাম করে লিখে রাখুন।
কোনো চাকরি হবে না। চাকরি এই জন্য 9,54,000 স্নাতকের ভ্যাকেন্সিতে 3 লক্ষ ভর্তি হয়েছে, 4.5 লক্ষ ফাঁকা। খেজুরি কলেজ চলে যান, মুখবেড়িয়া গঙ্গাধরে চলে যান, নন্দীগ্রাম সীতানন্দে চলে যান, বাজকুল মিলনীতে চলে যান, দেখবেন আমরা ছাত্র রাজনীতি করেছি। ম্যাথমেটিক্স অনার্স, জিওগ্রাফি অনার্স, সংস্কৃত অনার্স, ইংলিশ অনার্সের যে ডিমান্ড, আজকে দেখবেন 4 জন 3 জনকে নিয়ে অধ্যাপকরা অধ্যাপিকারা পড়াচ্ছেন, তারা বলছেন শেষ করে দিয়েছে। চাকরি প্রার্থীদের কি আইনি সহায়তা চাকরি প্রার্থীদের চাকরি প্রার্থীদের নিয়ে কি আপনি আইনি সহায়তা করবেন? ওরা যদি লয়ার চায়, আমি আমার পরিচিত লয়ারদের অনুরোধ করব বিনা ফিজে লড়াই করার জন্য। আর ওরা যদি ওদের পছন্দের লয়ার দিয়ে লড়াই করে, আমি তো অর্থ পাই, 1,51,000 টাকা পাই এলওপি হিসেবে, এক্স এমপি হিসেবেও অনেক টাকা পাই, দুবারের এমপি ছিল, দিয়ে দেবো চেক, ক্ষতি কি আছে। হয় হাওড়া জেলাতে হয়, উত্তরবঙ্গের কোচবিহার জলপাইগুড়ি জেলায় হচ্ছে। এই তদন্ত এবং তার যে প্রক্রিয়া, এর গতি গোটা রাজ্যেই হওয়া উচিত। একটা ঘাট নিয়েছে, 50টা ঘাট চালাচ্ছে। সরকারের ঘরে রাজস্ব যাওয়ার কথা 1,000 টাকা, যাচ্ছে 200 টাকা। 800 টাকা তৃণমূল নেতা, পুলিশ আর অবৈধ ব্যবসায়ীদের মধ্যে ভাগ হচ্ছে। রাজস্ব সরকারের ঘরে যাওয়া উচিত, কারণ পশ্চিমবঙ্গে ইতিমধ্যে এই মুখ্যমন্ত্রীর কল্যাণে 8 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা চেপেছে। বাম আমলে একটা শিশু ভূমিষ্ঠ হলে 19,000 টাকা ঋণ নিয়ে জন্মাতেন। মমতা ব্যানার্জির সময়ে একটা শিশু ভূমিষ্ঠ হলে 70,000 টাকা মাথায় ঋণ নিয়ে জন্মাচ্ছে। এর কারণ হচ্ছে রাজস্বের 80% টাকা তৃণমূলের ঘরে, কালীঘাটে, পুলিশের হাতে, মাফিয়াদের হাতে চলে যাচ্ছে, আর 20% টাকা সরকারের ঘরে যাচ্ছে। আমরা চাই রাজস্বের 100% টাকাই সরকারের ঘরে যাক, যাতে স্বাস্থ্য, শিক্ষা সহ পরিকাঠামোগত উন্নয়ন হয়। পশ্চিমবঙ্গ আজকে ধ্বংসের জায়গায় দাঁড়িয়ে গেছে। এই খেজুরিতে আপনি যদি গত 5 বছরের হিসাব দেখেন বা গত 15 বছরের দেখেন, তাহলে কয়েকটা প্রধানমন্ত্রী গ্রাম সড়কের রাস্তা ছাড়া, আমি পরিবহন মন্ত্রী ছিলাম, বোগা রসুলপুর ঘাটে জেটি নির্মাণ করে দিয়েছিলাম। আমার ব্রিজ নির্মাণ করার ক্ষমতা বা অর্থ ছিল না। এর বাইরে এই যে খেজুরি, যে কথা সোমনাথ রায় বলছিলেন, প্রথম পোস্ট অফিস এখানে, স্বাধীনতা সংগ্রাম এখানে, এখানে নিকুঞ্জ মাইতি, আভা মাইতিরা গোটা ভারতবর্ষে সংগ্রাম করেছেন। যে সাংবিধানিক কমিটি হয়েছিল, মেম্বাররা ছিলেন, সেই কমিটিগুলোতে তৎকালীন সময়ে কখনো বসন্ত দাস, কখনো নিকুঞ্জ মাইতি, কখনো সতীশ সামন্ত, এরা প্রতিনিধিত্ব করেছেন। আজকে সামগ্রিকভাবে খেজুরি যদি 11টা জিপি ধরা যায়, মানে খেজুরি 1-2 ব্লকে একটা উন্নয়ন হয়েছে বলুন? আপনার যেগুলো হসপিটাল আছে, সে সিল্লিবাড়ি হসপিটাল হোক, জনকা হোক, কামারদা হোক, প্রাইমারি হেলথ সেন্টার, সেখানে ন্যূনতম কোনো চিকিৎসা হয়? সেখানে যে কোনো রোগী নিয়ে গেলে তাকে রেফার করা হয়, এবং কোনো জায়গায় লোক চিকিৎসার সুযোগ পায় না। বহু মানুষ স্ট্রোক এবং সেরিব্রাল হয়ে রাস্তাতে মারা যান, কারণ খেজুরিতে স্বাধীনতার 77 বছর পরেও ন্যূনতম আধুনিক চিকিৎসার সুযোগ করেনি। সেই কারণে বিজেপিকে আনা দরকার, বিজেপিকে আনা দরকার রসুলপুর বোগা স্থায়ী ব্রিজ বানানোর জন্য। বিজেপিকে আনা দরকার হলদিয়া নন্দীগ্রামকে যুক্ত করে আপনার রিভার বেল্টের রাস্তা দিয়ে সোজা যাতে একদম পারাদ্বীপ চেন্নাই পর্যন্ত চলে যায়, দীঘা জলেশ্বর হয়ে, জাতীয় সড়ক নির্মাণের জন্য বিজেপিকে আনা দরকার।